अच्छा सुनो, सब्सक्राइब करते वक्त ना घंटी बजा देना। নমস্কার ভিউয়ার, আজকে আপনাদের জন্য নিয়ে এলাম সরকারি চাকরির একটি বিজ্ঞপ্তি। কেন্দ্র সরকার থেকে এই বিজ্ঞপ্তিটি বের করা হয়েছে, সেটা হচ্ছে আরআরবি অর্থাৎ রেল রিক্রুটমেন্ট বোর্ড। এই বোর্ড থেকে প্রচুর প্রচুর পরিমাণে ছেলে মেয়ে নিয়োগ করা হবে। তো আপনারা যদি এইচএস পাস করে থাকেন এবং গ্র্যাজুয়েশন যদি করছেন, তাহলে আপনারা কিন্তু এই এই সুযোগগুলি পেয়ে যাবেন। তো প্রথমে আপনাদেরকে নিউজ পেপারটা আপনাদের দেখায় যেখান থেকে এই নিউজটি এসেছে, তারপর আপনাদেরকে দেখাবো অফিসিয়াল ডকুমেন্টস, অফিসিয়াল বিজ্ঞপ্তি, তারপর আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে আবেদন করবেন। তো ফার্স্ট অফ অল নিউজ পেপারটি যেখান থেকে বেরিয়ে এসেছে বিজ্ঞপ্তিটি, সেটা হচ্ছে ইন্ডিয়া এক্সপ্রেস, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস যে নিউজ পেপার রয়েছে সেখান থেকে এই বিজ্ঞপ্তিটি বেরিয়ে এসেছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আরআরবি এনটিপিসি রিক্রুটমেন্ট 2019 অনলাইন রেজিস্ট্রেশন হবে। টোটাল ভ্যাকেন্সি থাকছে 35,277টি। তো এখানে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে সমস্ত কিছু জেনে নেবেন আজকের এই ভিডিওতেও। তো প্লিজ আপনাদের কাছে একটু রিকোয়েস্ট, আপনাদের মূল্যবান সময় থেকে একটু সময় চেয়ে নিচ্ছি, আপনার বিজ্ঞপ্তিটি জানুন এবং আবেদন করুন। আপনি যদি এই ভিডিও থেকে একটু মাত্র উপকারিত হন, তাহলে আমাদের থেকে আর খুশি কেউ হবে না। তো চলুন ভিডিওটি দেখে নিই। আর ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যারা আমাদের এই হেল্পফুল টিপস চ্যানেলটিতে নতুন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তো প্লিজ নিচে লাল রঙের যে সাবস্ক্রাইব বাটনটা রয়েছে সেটা ক্লিক করে সাবস্ক্রাইব করে পাশে আসা যে নোটিফিকেশান সেটা বাজিয়ে দিন। এরকম নিত্য নতুন সরকারি বা বেসরকারি যে চাকরির বিজ্ঞপ্তিগুলো বেরিয়ে আসে সেগুলির আপডেট পাওয়ার জন্য, এছাড়া গ্রাম অঞ্চলের বিভিন্ন কাজকর্মের খবরের আপডেট পাওয়ার জন্য। আর আপনারা যদি এই কাজটি আগের থেকেই করে রেখেছেন, তাহলে আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আপনারা যারা আমাদের আগের ভিডিওটা দেখেননি, আগের ভিডিওতে একটি প্রচুর পরিমাণ অর্থাৎ 12,000 টোটাল ভলেন্টিয়ার নিয়োগ করা হবে। আপনার যে সিভিক ভলেন্টিয়ার দেখেছেন, সেই ঠিক সেম টাইপের ভলেন্টিয়ার নিয়োগ করা হবে। সেটা চুক্তিভিত্তিক অনুপাতে সেটা 5,000 করে আপনাদেরকে প্রতি মাসে দেবে এবং আপনারা আপনাদের গ্রাম অঞ্চলে সেই কাজটি পেয়ে যাবেন এবং গ্রাম অঞ্চলে কাজটি করার সুযোগ পেয়ে যাবেন যদি আপনি এইচএস পাস বা মাধ্যমিক পাস করে থাকেন। তো আপনারা যারা ওই ভিডিওটা দেখেনি, প্লিজ নিচের ডেসক্রিপশনে সেই ভিডিওর লিঙ্কটা দেওয়া থাকবে, চাইলে সেটি দেখে আপনি ভলেন্টিয়ারের জন্য আবেদন করে নিতে পারেন আপনি আপনার গ্রাম অঞ্চলে কাজের জন্য ভলেন্টিয়ার হিসাবে। তো চলুন এখন আপনাদেরকে সেই নোটিশটি দেখিয়ে দিচ্ছি, যে আরআরবি যে নোটিশটা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে 35,277টি ভ্যাকেন্সি রয়েছে। 35,277টি ভ্যাকেন্সি রয়েছে। নন টেকনিক্যাল যে সব ভ্যাকেন্সিগুলো রয়েছে সম্পূর্ণটা নন টেকনিক্যাল। এবং এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এখানে কারা কারা আবেদন করতে পারবেন সমস্ত কিছু এবং কবে থেকে আবেদন করা হবে। তো এটার বিজ্ঞপ্তিটি বেরিয়ে এসেছে 28শে ফেব্রুয়ারি, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের লাস্ট তারিখে, এবং আবেদন শুরু হবে 1 মার্চ 10টার পর থেকে। আবেদন আপনারা কোথা থেকে করবেন, এর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, আপনারা চাইলে নিচে ডেসক্রিপশনে যাবেন, সেখানে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা সেখান থেকে গিয়ে পিডিএফটি ডাউনলোড করে নিতে পারেন, অথবা আপনি চাইলে সেখানে অনলাইন যে লিঙ্কটা দেওয়া থাকবে সেখান থেকে ডাইরেক্ট আপনি আবেদন করে নিতে পারবেন। তার আগে বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ জিনিসগুলি একবার দেখে নিন বা জেনে নিন এই ভিডিওর মাধ্যমে। এখানে দেখতে পাচ্ছেন যে আপনার যারা নিয়োগ করবেন তাদের জন্য যে পোস্টগুলি রয়েছে, তো আপনাদের প্রথমে দেখিয়ে দিচ্ছি যে কতগুলি পোস্ট রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে টোটাল পোস্ট রয়েছে 32,277টি। আন্ডার গ্রাজুয়েট যারা রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন আন্ডার গ্রাজুয়েট 10,628। আন্ডার গ্রাজুয়েট বলতে আপনি যদি এইচএস পাস করেছেন, অর্থাৎ এইচএস পাস 12 প্লাস যারা রয়েছে তারা কিন্তু এই পদটির জন্য আবেদন করতে পারবে। এছাড়াও জুনিয়র ক্লার্ক কাম টাইপস 4,319। অ্যাকাউন্ট ক্লার্ক কাম যারা রয়েছে তারা 7,760 এবং জুনিয়র টাইম কিপার যারা রয়েছে তারা 77টি পদ আবেদন করতে পারে। এছাড়াও ট্রেন ক্লার্ক এর জন্য রয়েছে 552। কমার্শিয়াল যারা কোর্স করে রয়েছে তাদের জন্য রয়েছে 4,940। এবার আপনাদেরকে বলে রাখি, যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে নিয়েছে, এটা হলো আন্ডার গ্র্যাজুয়েটের পোস্টগুলো আপনাদেরকে বললাম, অর্থাৎ এইচএস প্লাস যারা রয়েছে তাদের কথা বললাম। এবার যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে নিয়েছে, যে কোনো বিভাগে হোক, সায়েন্স, আর্টস,
পাস অনার্স যে কোনো গ্র্যাজুয়েশন যদি আপনি কমপ্লিট করে থাকেন তাহলে রয়েছে টোটাল 24,649টি ভ্যাকেন্সি। এখানেও এর ভাগগুলো দেওয়া রয়েছে, যে এখানে ট্রাফিক অ্যাসিস্ট্যান্টের জন্য 88, গুডস গার্ডের জন্য 5,768, সিনিয়র কমার্শিয়ালের জন্য রয়েছে 5,638, জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্টের রয়েছে 3,164। এরকম করে এর বিভাগগুলো দেওয়া রয়েছে। তো ভিডিওটি বড় করার জন্য বড় যাতে না হয় তার জন্য আমি আপনাদেরকে শর্টকাটে বলে দিলাম। আপনারা চাইলে ডেসক্রিপশনে যে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সেখান থেকে নোটিশটি দেখে নিতে পারেন। এর জন্য যে কোয়ালিফিকেশানগুলো লাগবে আপনারা একবার কোয়ালিফিকেশানটা দেখে নিন, যে ক্যান্ডিডেটকে হায়ার সেকেন্ডারি পাস করতে হবে এবং সেই সার্টিফিকেট কিন্তু তার কাছে অবশ্যই থাকতে হবে। এবং যারা ব্যাচেলার অর্থাৎ যারা গ্র্যাজুয়েশন রয়েছে তাদের জন্য যে গ্র্যাজুয়েশন সার্টিফিকেট সেগুলো কিন্তু থাকা চাই। এজ লিমিট আপনাদেরকে বলে রাখি, এজ লিমিট থাকতে হবে 18 থেকে 30-এর মধ্যে, 18 থেকে 30-এর মধ্যে, এবং আপনাদের বয়সটি হতে হবে 1 জুলাই 2019 এর মারফতে বয়সের হিসাব করে 18 থেকে 30-এর মধ্যে কিন্তু আপনাদের বয়স পড়তে হবে। এছাড়াও আপনাদের যে এসটি এসসি ওবিসি বা এক্স সার্ভিসম্যান যারা রয়েছে তাদের জন্য যে বয়সের একটা ছাড় থাকে সেই ছাড় কিন্তু আপনারা পেয়ে যাবেন। গ্রুপ ডি যারা রয়েছে অর্থাৎ এইচএস পাস যারা রয়েছে তারা কিভাবে আবেদন করবেন, তো প্রথমেতে চলে যেতে হবে আপনাদেরকে অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার পর যে পেজটি খুলে আসবে সেই পেজটিতে এনটিপিসি রেজিস্ট্রেশন বলে একটি পেজ থাকবে, সেই পেজটিতে আপনাদেরকে ওপেন করতে হবে, তারপর রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পর আপনাকে ইউজার আইডি এবং রেজিস্ট্রেশন আইডি দেওয়া হবে। তারপর আপনি সমস্ত আপনার ডিটেলস ফিল আপ করার পর আপনাকে পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার পর পেমেন্ট আপনাদেরকে কত করতে হবে তা আপনাদেরকে এখানে বলে দিচ্ছি। যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য 500 টাকা ফি পেমেন্ট করতে হবে, এবং যারা এসটি এসসি এবং এক্স সার্ভিসম্যান রয়েছে তাদের জন্য 250 টাকা। তো আপনারা আবেদন করে নেবেন এবং এইভাবে ফিটা পেমেন্ট করে নেবেন। আপনারা যে কোনো মাধ্যমে কিন্তু পেমেন্টটা করতে পারেন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং যে কোনো মাধ্যমে আপনারা পেমেন্টটা করে নেবেন। পেমেন্টটা করে নেওয়ার পর আপনাদের কাছে যে একটা ডকুমেন্টস থাকবে অর্থাৎ একটা পিডিএফ ফাইলে আপনার ফরম্যাট বা অ্যাপ্লিকেশন ফর্মটা চলে আসবে, আপনারা সেটা আপনাদের কাছে রেখে দেবেন। পরবর্তীকালে যখন আপনার অ্যাডমিট কার্ড বা কল লেটার যখন আসবে সেটা থেকে আপনার রেজিস্ট্রেশন আইডি এবং পাসওয়ার্ড বা ডেট অফ বার্থ দিয়ে আপনারা সেটা ডাউনলোড করে আপনার নির্দিষ্ট স্থানে পরীক্ষা দিতে যাবেন। এরপর আপনাদেরকে নিয়ে যাচ্ছি সরাসরি সেই বিজ্ঞপ্তিটি যেটা আরআরবির অফিসিয়াল ওয়েবসাইট থেকে বেরিয়েছে, চলুন সেখানে নিয়ে যায়। তো আপনাদের কাছে নিয়ে চলে এসেছে পিডিএফ ফাইল বা অফিসিয়াল ওয়েবসাইট থেকে যে পিডিএফটি বেরিয়েছে বা বিজ্ঞপ্তিটি বেরিয়েছে সেখান থেকে। তো আবেদন করার পূর্বে আপনাদের কাছে আরেকটি ছোট্ট রিকোয়েস্ট, যারা আপনারা আবেদন করছেন অবশ্যই আপনারা এই পিডিএফটা থেকে সমস্ত ডিটেলস একবার ভালো করে দেখে নেবেন, তারপর কিন্তু অ্যাপ্লাই করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে বিজ্ঞপ্তিটি বেরিয়ে এসেছে 28/2/2019 তারিখে, 28/2/2019 তারিখে, এবং অনলাইন রেজিস্ট্রেশন শুরু হবে আপনার 1/3 অর্থাৎ মার্চ মাসের 1ম তারিখে, এবং এটা লাস্ট ডেট হচ্ছে 31 তারিখে। তো আপনারা আবেদন করে নেবেন। আর এখন বৃষ্টি চলছে, তো বৃষ্টির মারফতে আপনাদের কাছে এই আপডেট খবরটি আপনাদের জন্য রেডি করছি। তো সাময়িক যদি কোনো গোলযোগ থেকে থাকে তাহলে অবশ্যই ক্ষমা করে দেবেন। আর এই যে বৃষ্টির মারফতে আপনাদের সামনে ভিডিও করছি, তো অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আপনাদের একটা লাইক আমাদের ভিডিও বানাতে অনেক উৎসাহ জাগায় এবং আপনাদের কাছে নতুন নতুন আপডেট খবরগুলি নিয়ে আসতে উৎসাহ জাগায়। তো চলুন, এখানে আপনাদেরকে যে অনলাইন পেমেন্ট করতে হবে সেখানে দেখতে পাচ্ছেন যে নেট ব্যাঙ্কিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড এবং ইউপিআই। এখানে ইউপিআইয়ের মাধ্যমে কিন্তু আপনারা পেমেন্ট করে নিতে পারবেন। 5/4/2019 তারিখের মধ্যে কিন্তু আপনাদেরকে পেমেন্টের লাস্ট ডেট। এসবিআই চালান অথবা পোস্ট অফিস চালান যে কোনো মাধ্যমে কিন্তু আপনি আবেদন পেমেন্ট করে দিতে পারেন। আপনাদের যে ফাইনাল সাবমিশন অ্যাপ্লিকেশান রয়েছে সেটা হচ্ছে 12/4/2019, 12/4/2019-এর মধ্যে কিন্তু অ্যাপ্লিকেশান আপনাদেরকে সাবমিট করে দিতে হবে। আর আপনাদের পরীক্ষাটা কীরকম টাইপের হবে আপনাদেরকে বলে রাখি। প্রথম পরীক্ষাতে হবে সিবিটি টেস্ট, অর্থাৎ
কম্পিউটার বেসড টেস্ট হবে, তারপর আপনাদেরকে ফিজিক্যাল টেস্ট হবে। আপনি যদি সিবিটি টেস্টে পাস হয়ে যান, অর্থাৎ কম্পিউটার বেসড টেস্টে যদি আপনি পাস হয়ে যান, তাহলে আপনাদেরকে ফিজিক্যাল টেস্টের জন্য ডাকা হবে। তারপর আপনি কিন্তু কোয়ালিফাই করে যাবেন এবং পেয়ে যাবেন এই এই চাকরির সুযোগটি। তো এখানে আপনারা একবার দেখে নেবেন যে এখানে যে পোস্টগুলি রয়েছে তার সমস্ত কিছু এই বিবরণটাতে দেওয়া রয়েছে। তো আপনারা এই পিডিএফ ফাইলটি থেকে দেখে নেবেন। আর এখানের একটা এভারেজ করে দেওয়া রয়েছে একটা ছকের মাধ্যমে, তো আপনারা চাইলে সেটাও একবার দেখে নেবেন ভালো করে। এখানে পেমেন্টের যে একটা রয়েছে, পেমেন্টের যা আপনি চাকরি করার পর যে পেমেন্টগুলো পাবেন সেই পেমেন্টের এখানে বিবরণ রয়েছে। তো আপনারা এগুলো দেখে নেবেন, ভিডিওটা বড় যাতে না হয় তার জন্য এগুলো স্কিপ করে করে যাচ্ছি। এখানে দেখুন মাস্ট একটা ইম্পর্টেন্ট জিনিস আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা যখন আবেদন করবেন যে আপনি কোন জায়গাতে আবেদন করতেন, অর্থাৎ আরআরবি যে হয়তো আপনি কলকাতা, আরআরবি কলকাতাতে আবেদন করতে চাইছেন বা আরআরবি হায়দ্রাবাদ, আরআরবি রাঁচি, ফার্স্ট অফ আপনাদেরকে সেই জায়গাটা চুজ করে নিতে হবে যে আপনি যে জায়গাতে কাজ করতে চান বা যে জায়গাতে আপনি ফর্ম ফিল আপ করতে চান। তো সেটা আপনাদেরকে চুজ করে নিতে হবে। তারপর আপনাদের কাছে থাকতে হবে অবশ্যই একটা বৈধ ইমেল আইডি, মোবাইল নাম্বার। তারপর আপনাদেরকে সাবমিশন করে নিতে হবে এবং রিসেন্ট পাসপোর্ট ফটো এবং সিগনেচার অবশ্যই করে রাখবেন, এবং যে আপনার আর সার্টিফিকেটের যে কোয়ালিফিকেশন যেগুলো রয়েছে তার স্ক্যান করে রাখবেন। ওটা আপনাদেরকে বিজ্ঞপ্তিটি দেখিয়ে দিলাম। এবার আপনাদেরকে বিজ্ঞপ্তিটি টোটাল 71টা পেজের পিডিএফ ফাইল ছিল, তাই আপনাদেরকে সম্পূর্ণ কিছু বলে বোঝানো সম্ভব নয় এই ছোট্ট ভিডিওর মাধ্যমে। তো আপনারা চাইলে পিডিএফটি ডাউনলোড করে দেখে নেবেন। আপনারা কিভাবে আবেদন করবেন আপনাদেরকে বলে দিই। আপনারা যে কোনো একটা আরআরবির যে পোর্টাল রয়েছে, অর্থাৎ যে কোনো পোর্টালে যাবেন, সেখান থেকে আপনারা কিন্তু এই নোটিশটা পাবেন। আমি আপনাদেরকে একটা এক্সাম্পল হিসাবে দেখিয়ে দিচ্ছি যে আমি ওপেন করে নিয়েছি এখন আরআরবি kolkata.gov.in। তো এইখান থেকে আপনারা একটু নিচে চলে যাবেন, নিচে গেলে দেখতে পাবেন যে এখানে রয়েছে যে এনটিপির যে গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েটের যে পোস্টটি সেটার পিডিএফ ফাইলটা, এবং ঠিক তার নিচেই যে অ্যাপ্লাই করার লিঙ্কটা কিন্তু এখানে রয়েছে। তো আপনারা যদি পিডিএফটা ডাউনলোড করতে চান তাহলে উপরেরটাতে ক্লিক করে ডাউনলোড করে নেবেন, আর আপনারা যদি অ্যাপ্লাই করতে চান নিচেরটাতে গিয়ে অ্যাপ্লাই করবেন। তো চলুন আমি ক্লিক করে নিলাম, এবং এখানে দেখতে পাচ্ছেন ক্লিক করার পর আপনার সামনে চলে আসবে ঠিক এরকম একটি পেজ। এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কিছুগুলো অপশান, যেখানে রয়েছে নিউ রেজিস্ট্রেশন, তারপর রয়েছে ওটিপি অ্যাক্টিভেশন, তারপরে ক্যান্ডিডেট লগ ইন, প্রিন্ট অ্যাপ্লিকেশন এবং মডিফাই অ্যাপ্লিকেশন। তো আপনারা এগুলি করতে পারবেন। তো ফার্স্ট অফ অল আপনাকে নিউ রেজিস্ট্রেশন করতে হবে। তো আপনি নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করে নেবেন। নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে, যেখানে কিন্তু ফার্স্ট অফ অল আপনাকে জিজ্ঞাসা করবে যে আপনি কোন আরআরবির আন্ডারে, অর্থাৎ কোন কোন এরিয়ার মাধ্যমে আপনি অ্যাপ্লাই করতে চান, বা আপনার সেন্টার কোথায় পড়বে, বা আপনি কোন জায়গাতে কাজ করতে চান। তো এখানে রয়েছে আপনি যে জায়গার চান সেই জায়গার সমস্ত কিছু। তো আমি ধরে নিন আপনি যদি আমেদাবাদ, ভোপাল, চেন্নাই, কলকাতা, পাটনা, ত্রিপুরাতম, আজমের, ভুবনেশ্বর, মালদা, রাঁচি, যে জায়গাতে ইচ্ছা আপনি সেই জায়গাতে অ্যাপ্লাই করে নেবেন। আমি চয়েস করে নিচ্ছি কলকাতা। তো কলকাতাতে সিলেক্ট করে নেবেন, আপনাদের যেটা চয়েস সেটা করে নেবেন। এখানে ওটা সিলেক্ট করার পর আপনাদের সামনে চলে আসবে প্রথমেই যে আপনি কোন পোস্টের জন্য আবেদন করতে চাইছেন। তো এখানে প্রথমেই রয়েছে যে আপনি কোয়ালিফিকেশন, অর্থাৎ আপনি গ্র্যাজুয়েট না আন্ডার গ্র্যাজুয়েট, অর্থাৎ আপনি এইচএস পাস কিংবা আপনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে নিয়েছেন। তো আমি যেহেতু এইচএস পাস, তো এইচএস পাস সিলেক্ট করে নিলাম। তারপর আপনার কাছে এখানে পরপর জিনিসগুলো রয়েছে যে আপনার কাস্ট প্রথমে জানতে চেয়েছে যে আপনি কোন কাস্টের মধ্যে পড়েন, কাস্ট দিয়ে দিবেন। কাস্ট দিয়ে দেওয়ার পর আপনার কাছে এখানে যদি আপনি পিডাব্লিউডি হয়ে থাকেন তাহলে সেটা সিলেক্ট করে দেবেন। তারপর আপনাদেরকে চেক অ্যাবিলিটির মধ্যে আপনার ক্লিক করে নিতে হবে। ক্লিক করে নেওয়ার পর আপনার সামনে চলে আসবে এরকম একটি পেজ, যেখানে অর্থাৎ সেখানে আপনাদের দেওয়া রয়েছে যে আপনি কি কি ভ্যাকেন্সি রয়েছে বা কোন কোন পোস্টগুলোর জন্য আপনি আবেদন করতে নিতে পারবেন। তো এইভাবে কিন্তু আপনারা আবেদন করে নেবেন। আর আপনাদের যদি আবেদন করতে কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি অবশ্যই চেষ্টা করবো আপনাদেরকে ফুল একটি ভিডিও বানিয়ে দেওয়া যে আপনারা কিভাবে আবেদন করবেন। তো চলুন, আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেল।
আর আপনারা ধৈর্য সহকারে যে ভিডিওটা দেখলেন তার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা শেষ করার আগে বা কেটে দেওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা যদি এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করেছেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসেন নোটিফিকেশন ঘন্টিটি বাজিয়ে দিন এরকম নিত্য নতুন খবরের আপডেটগুলি পাওয়ার জন্য। আর আপনাদের কাছে একটি জিনিস চাইছি, সেটা হলো আপনাদের একটি ছোট্ট লাইক, যেটাতে কোনো টাকা পয়সা কিছুই লাগে না, শুধু আপনাদের একটা লাইক আমাদের ভিডিও বানাতে অনেক উৎসাহ জাগায়। তো চলুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনার দিনগুলি শুভ কাটুক। জয় হিন্দ।